আসসালামু আলাইকুম, শুভ সকাল, জুম্মা মোবারক। আজকে শুক্রবারের দিনটা আমাদের একটু লম্বাই যাবে, কারণ আজকে আমাদের প্ল্যান অনেক কিছুই। তো আজকে প্রথমত আমরা চলে যাচ্ছি ধাপারি বাজারে। তো ধাপারি বাজারে সকাল সকাল আমরা দুজনে হেঁটে হেঁটেই রওনা দিয়েছি, যাতে আজকে আমরা সকালে হাঁটাটাও হয়ে যাবে এবং সকালবেলা যে তাজা তাজা শাকসবজি কেনাও হয়ে যাবে। এই উদ্দেশ্যে আমরা দুজন চলে যাচ্ছি। তো ধাপারি, এই তো আমরা দুজন চলে যাচ্ছি। তো এখানে ওর বাবা আবার একটু বলল যে সামনে একটা চার দোকান আছে, ওখান থেকে আমরা একটু চা খেয়ে যাই। তো রোজেলা ফুলের চা ওখানে পাওয়া যায়। তো আমিও রাজি হয়ে গেলাম। দেখেন কি সুন্দর ফুলগুলা ফুটেছে। এই শীতকাল আসলে আমার কাছে এই ফুলগুলার জন্য কিন্তু খুব ভালো লাগে। গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটে থাকবে, শুধু গাঁদা ফুল না, নানা ধরনের ফুল ফুটে। তো এই তো দেখেন এখানে এসে আমার মনটা একদম ভরে গেল, কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে। আর এটা হচ্ছে সেই রোজেলা ফুলের চা। আজকে আমি ফার্স্ট টাইম এটা টেস্ট করছি। তো টেস্ট করার পরে আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে চাটা, এত সুন্দর কালার, আর টেস্টটাও ছিল খুব ভালো। তো আমার কাছে মনে হয়েছে চাটা খুবই ভালো। আপনারা একবার টেস্ট করে দেখবেন, যে যে রোজেলা ফুলের চাটা টেস্ট করেন নাই, একবার হলে টেস্ট করবেন। আর এই তো আমরা দুজন চলে যাচ্ছি বাজারে। তো হেঁটে হেঁটে যাওয়ার কারণে কিন্তু, যেহেতু অনেক দূরের রাস্তা, প্রায় মনে হয় 3 থেকে 4 কিলোমিটার হবে, তো আমরা চলে যাচ্ছি। তো এই তো চলে আসলাম আমরা বাজারে। এখানে কিন্তু অনেক শাকসবজি পাওয়া যায়। তো এখানে আমাদের যেটুকু প্রয়োজন শাকসবজি, যেহেতু আমাদের সংসারটা দুইজনের সংসার, খুব বেশি লোকজন নেই, তো কেনাকাটা ওইভাবে নেই। তারপর আজকে আমরা ঠিক করেছি সব ধরনের শাকসবজি টুকটাক যতটুকু পারি কিনে এখান থেকে নিয়ে যাবো। আর এখানে তুলনামূলকভাবে আমাদের পালামগঞ্জ বাজারে থেকে দাম অনেকটাই কম। পালামগঞ্জ বাজারে যদি একটা লাউ হয় 100 টাকা, এখানে দেখলাম ওটা 60 থেকে 80 টাকা এর ভিতরে। তো সব কিছুরই খুব কম দাম। আর দেখেন টাটকা টাটকা কিন্তু শাকসবজি এখানে পাওয়া যায়। তো আমি এই প্রথম আসলাম এই বাজারে। তো ছোটোবেলায় অনেক আসা হয়েছে এখানে, যেহেতু যদি ঢাকায় গেছি কখনো, তো এখান দিয়ে আমার মনে আছে লঞ্চে উঠতে হইতো। লঞ্চ বা ভোট যেগুলো, সেটার ট্রলার, ওই ট্রলারে উঠেও আমরা এখান থেকে গেছি। তো অনেক ছোটোবেলায় গেছি, অতটা মনে নাই। তো এই তো তাজা তাজা শাকসবজি। আর এখান থেকে জলপাই নিয়ে যাচ্ছি, কারণ জলপাইয়ের আচার বানাতে হবে। তো এই তো আমাদের জলপাই নিয়ে হয়ে গেল। তো জলপাই দিয়ে ডাল দিয়েও কিন্তু খুব ভালো লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই লাউ শাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? একদম তাজা তাজা লাউ শাক। তো এখান থেকে বাচ্চা যেহেতু কলা পছন্দ করে, তো কলাও নিয়ে নিলাম আমরা। আর এইখানে কলাগুলা খুব বেশি কলা ছিল না, অল্পই কলা ছিল। তারপরে ভাবলাম যে জায়গা জায়গা থেকে কি কিনবো, এক জায়গা থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে যাই। তো এখানে আবার ওনার সাথে একটুখানি কথা হচ্ছিল ওর বাবার, তো কথা বললো। আর এখানে দেখেন কদবেলগুলা কি সুন্দর কদবেল। তো কদবেল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা কদবেল বলি। আপনাদের এলাকায় কে কী বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমাদের কেনাকাটা যেহেতু শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো এই তো রাস্তায় আমরা চলে যাচ্ছি। তো একটু আগানোর পরেই দেখেন এখানে ওই দূরে থেকে কবরস্থান দেখা যাচ্ছিল। আর দেখেন বাসা আসার পরে কিন্তু রান্না ওর বাবা যেহেতু করছে, আমি অন্য কাজ করেছি, তার রান্না হয়ে গেছে। লাউ দিয়ে আজকে লাউয়ের ঘন্ট, এটা আমরা বলি লাউয়ের ঘন্ট। তো লাউয়ের ঘন্ট রান্না করছে, তো আমি আবার টেস্ট করার জন্য নিয়ে নিলাম। আর যেহেতু এখন আমি সবজিটা বেশি পরিমাণে খাই, তো ভাবলাম যে এখন আমি একটু সবজি খাই। বিকেলে প্ল্যান হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। তো যেহেতু ঘুরতে যাব, তার জন্য আগে আগে সব কিছু খেয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি রেডি হতে পারে। দেখেন এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, তাই না? বিকেলে ঘুরতে যাওয়ার পথে এই ফুলগুলো দেখলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে কিন্তু ওর বাবার সঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমার ছেলের স্কুলের কয়েকজন ফ্রেন্ড, ওর মা, ওদের নিয়েই আমরা বেড়াতে যাচ্ছি। এই তো চলে আসছি আমরা ময়ূর। যদিও আমার খুব ভালো লাগে না, অনেকবারই এখানে আসা হয়েছে, তারপর যেহেতু সবাই সিদ্ধান্ত নিচ্ছে ময়ূর যাওয়ার কথা, তাই চলে আসলাম। তো এখানে বাচ্চারা কিন্তু খুব মজা করছিল, ওরা বালু দিয়ে খেলছিল। আর ঢেউটা কিন্তু প্রচণ্ড ঢেউ ছিল, খুব ভালো লাগছে। যেহেতু কক্সবাজার যাওয়া হয় না, কক্সবাজার সমুদ্রের ঢেউগুলো দেখা হয়নি, তো নদীর ঢেউটা দিয়ে সমুদ্রের ঢেউটাকে উপভোগ করার চেষ্টা করছি। যাই হোক, এই তো পরন্ত বিকেলে দেখেন সূর্যটা একদম ডুবে ডুবে অবস্থায়, এই অবস্থায় এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো ওই যে বললাম ময়ূরটা তেমন আমার কাছে ভালো লাগে নাই, আর ওদের সিদ্ধান্তের কারণে ময়ূরটা আসা। তো ঢাকার বাইরে যারা আছেন তাদের কাছে তারা ময়ূরটা অনেক পছন্দ করেন। তো অবশ্যই আমাদের দোহার আসবেন, দোহারে এসে ময়ূরটি ঘুরে যাবেন। আর এইখানে আমরা পালংগঞ্জ চলে আসছি, আমাদের নিজের এলাকা পালংগঞ্জে কাবাব ঘরে আমরা চলে আসছি। তো এখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে ভাবছি যে
বাসায় চলে যাব। তাই তো আমাদের খাওয়া দাওয়াগুলো হয়ে গেল। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।